কিভাবে তৈরি করে ফেললাম এই কমলা সুন্দরীদেরকে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আর ভালো থাকেন সে কামনাই করি। আজকে আপনাদের সাথে শেয়ার কিভাবে এই শাহী জর্দাটা রান্না করেছি। তাই বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু যখন তখন জর্দা খেতে পারতাম না। নর্মালি কোনো বিয়ের প্রোগ্রামে গেলেই আমরা হয়তো জর্দার স্বাদ পেতাম। মানে আমি আমার কথাই বলছি। তো কোনো বিয়ের প্রোগ্রাম লাগলে আমার একটা আকর্ষণই থাকতো যে বিয়েতে জর্দা খাবো। যাই হোক, এখন আর আমাদের বাচ্চাদেরকে সে আকর্ষণে থাকতে হয় না। যখনই খেতে মন চায় শুধু বললে হবে যে মা খাবো, সঙ্গে সঙ্গে তা তৈরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। যাই হোক, কিভাবে তৈরি করে ফেললাম সে জর্দা আমি আপনাদের সাথে তাই শেয়ার করছি। প্রথমে আমি পানি ফুটিয়ে তার মধ্যে পোলার চালগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছি। তো আমি যখন রং দিচ্ছিলাম অনেকগুলো রং বেশি পড়ে গিয়েছে, তাই জর্দার কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। সব কিছু করার নাই। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো জর্দাতে ইউজ করছি সেই ড্রাই ফ্রুটগুলো দেখে নিলাম। এখানে আমি 2 কাপ চালের জর্দা করেছিলাম, সেই হিসেবে আমি চিনিটাও নিয়েছি 2 কাপ পরিমাণের, এবং একটা বড় সাইজের কমলা রস করে নিয়েছিলাম, এবং সেই কমলা আর চিনি দিয়ে সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। এই শিরার মধ্যে আমি দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে শিরাটা একটু ঘন করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং ঘিটা অবশ্যই দিতে হবে। ঘিটা না দিলে জর্দাটার মধ্যে শাহী ফ্লেভারটা আসবে না। আর এখন 80% সিদ্ধ করে রাখা যে চালটা ছিল সেই চালটা শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে শিরাটা চালের সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে চালটাকে দমে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তো দমে রাখার পরে যখন এরপরে দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটগুলা। আমি এখানে 2 রকমের বাদাম, কিশমিশ এবং মোরব্বা নিয়েছিলাম। মোরব্বা না দিলে আমার জর্দা কখনোই ভালো লাগে না। বিশেষত আমি জর্দা পছন্দ করি মোরব্বার লোভেই। যাই হোক, এটা আমার ছোটোবেলার একটা আকর্ষণ ছিল, এখনও সেই আকর্ষণটা রয়ে গেছে। তো এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে আবার দমে বসিয়ে দিতে হবে 10-15 মিনিটের জন্য, একদম ডিম আঁচে। তো আস্তে আস্তে আবার ঢাকনা তুলে এগুলোকে উলটপালট করে দিতে হবে। বেশ কয়েকবার এরকম প্রসেসিং করতে হবে, এবং উঠানোর আগে আবার একটু উপর থেকে ঘি দিয়ে দিতে হবে। তারপরে আবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি আবার কতক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে করে রেখেছি। যেহেতু এখানে দেখা যাচ্ছে যে জর্দাটা হয়তো একটু নরম নরম লাগছে, আসলে কিন্তু সেটা না। জর্দাটা পুরাই খুব সুন্দর হয়েছে এবং শলা শলা হয়েছে। এখানে নরম দেখা গেলেও আসলে কিন্তু নরম হয়নি। তারপর যখন আমি জর্দাটাকে সাজিয়ে সার্ভ করেছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে এবং সকলে খুব পছন্দ করেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।